এটা হচ্ছে আমার বিড়ালের রান্না করা গোস্ত। তো অনেক সময় বিড়ালকে যখন আমি এখানে খাবার দিই তখন হচ্ছে হাড্ডি টাড্ডি যা আছে এখানে হচ্ছে আমি ফেলে দিই। ফেলে দেওয়ার পরে আমি দেখলাম অনেকগুলো কুকুরের চিলাচিলি আমাদের এই জায়গাটা একে অপরের সাথে ঝগড়া করে সে হাড্ডিটা খায়। তো আমি পরবর্তীতে করি কি যে আমার বিড়ালের জন্য যখন চিকেন রান্না করি তখন হচ্ছে এই চিকেনটা একটু বেশি করে রান্না করি, তারপরে যে এই সারাদিন খাওয়ার পরে যে এই চিকেনটা থেকে গেছে রাতে আমি আবার রান্না করব। বাকি থাকা চিকেনটা এইটা হচ্ছে আমি ভাতের সাথে কুকুরদেরকে প্রতিদিন আমি মেখে দিই, ওরা হচ্ছে খায়। বিশেষ করে 2-3টা কুকুর একসাথে থাকে না, ওই খাবার দেওয়ার পর থেকে কিন্তু একটা কুকুর আমাদের দরজার সামনে সবসময় থাকে, যার কারণে ওকে প্রতিদিন রাতে অন্তত আমি এই চিকেনটা দিয়ে খাবার দিই। তো এই তো আমার রাইস কুকারে ভাত হয়ে গেছে অলরেডি। এই ভাতটা হলেই আমি হচ্ছে এই নিচে থাকা যে কুকুরটা এই কুকুরটাকে হচ্ছে আমি খাবার দিব এই মুরগিটার সাথে মেখে। তো অন্তত সারাদিন আমি চেষ্টা করি 2বার খাবার দেওয়া। সকালবেলা আমার হাজব্যান্ড যখন অফিসে যায় তখন কিন্তু এই কুকুরদেরকে সকালে দেখা গেলো বাসা থেকে পাউরুটি নিয়ে যায়, বা অফিসে যাওয়ার পথে করে কি যে দোকান থেকে কিনে নিয়ে এসে তারপরে হচ্ছে ওদেরকে পাউরুটি দিয়ে যায়। তো আমিও আবার করি কি যে রাত্রে আমার হাজব্যান্ড যখন গেটে আসে চাবি নিয়ে নিচে যাই তখন হচ্ছে আমি চিকেন সহ যেই রাইসটা আমি মিক্সড করি সেটা হচ্ছে আমি কিন্তু দিই। আর এখানে অলরেডি হচ্ছে আমার বিড়ালের মাংস। তো এটা আবার এই প্রেশার কুকারটা খালি হয়ে গেলে মানে এখানে যে চিকেনটা আছে এইটা ভাতের সাথে মিক্স করে খাবারটা দিয়ে দিব, তখন হচ্ছে এই চিকেনটা আমি আবার সবজি দিয়ে আমার বিড়ালের জন্য রান্না করব। তো এটা হচ্ছে রাতের প্রিপারেশন। তো আমি এরপরে এই যে ভাত হয়ে গেছে চিকেনের সাথে মিক্সড করে আমি এখন নিয়ে যাব কুকুরটার জন্য। এই তো বিড়ালের খাবার নিয়ে আসছি এতটুকু। তো আপনাদেরকে দেখাই যে কতগুলো কুকুর আমার হাজবেন্ডকে ঘিরে ধরেছে খাবারের জন্য। জি 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 বাবা, তোমাদের জন্য এনেছি খাবার। এই যে বাবা বাবা, নাও 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 তাও। বাবা কখন আসবে? তুমি আবার রুটিও নিয়ে আসছো। মাশাআল্লাহ, খাবার তুমি তো খাবা, ও তো ছোট বাচ্চা, ও ছোট বাচ্চা। তাই আসো আসো আসো, এই যে আমি ভাত মেখে নিয়ে আসছি। আসো আসো আসো, আয় 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 আয়, আসো আসো। ওরা পাউরুটি খেতে ব্যস্ত হয়ে গেছে। এই তো ঘাপা ঘাপ খাচ্ছে পাউরুটি। কালকে থেকে বাটিতে দেওয়া লাগবে গো, এই স্টকগুলো পড়ে যাচ্ছে দেখো। অন্য দিন তো শুষ্ক করে দিতাম, আজকে তো স্টক দিছি সব পড়ে যাচ্ছে। এই যে বাবা আসো আসো আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরা অনেক দোয়া দেয়, এরা অনেক দোয়া দেয়। এদেরকে খাওয়াইলে কখনো আয় বরকত কমবে না, বরং বাড়বে। হ্যাঁ গুড। তুমি তো আর প্রত্যেকদিন দেওয়া লাগে, প্রত্যেকদিন আগে লাগে আইলে এটা বয়ে থাকবো আসার টাইমে। এই 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 এমন করে না। এই যে খাবার দিছি ওখানে খাও, ওখানে খাও যাও। এমন না খাবার দিলাম না, শেষ বাবা শেষ। এই যে ওই মূলত আমাদের গেটে কিন্তু দাঁড়ায় থাকে, ওই সবসময় আমার গেট পাহারা দেয়। আর কখন আসবো, কখন ওর জন্য খাবার আমার হাজবেন্ড নিয়ে আসবে, বা আমি কখন এসে ওকে খাবার দিব সে অপেক্ষাটাই ও সারা দিন করতে থাকে। ওকে মূলত আমি রাতে এইভাবে ভাত মেখে খাবার দিই, আর সকালবেলা আমার হাজবেন্ড হচ্ছে পাউরুটি খেতে দেয়। তো ওরা এত ক্ষুধার্ত থাকে যে কি বলবো, একজন আরেকজনের সাথে মানে খাও চলো উপরে চলে যাই। হ্যাঁ